ঈদের এই সময়টায় বিশেষ করে যদি ঈদের পরে বউ এসে স্বামীকে বলে, এই ঠিক আছো তুমি? হ্যাঁ। শরীর সুস্থ? হ্যাঁ। মাথা ঘুরছে না তো? না। তাহলে চলো ঘুরতে যাই। আর ঈদের আগেই যদি একই রকম প্রশ্ন করে, শরীর ঠিক আছে, কোনো টেনশন নাই তো, মাথা ঠিক আছে, তারপরেই বলবে তাহলে চলো এবার শপিংয়ে যাই। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফের অনেক রকম খুনসুটি ঘটে, অনেক ঘটনাই ঘটে বাড়িতে। আচ্ছা বলেন তো, যে ওয়াইফ যখন হাজব্যান্ডের কাপড় পরিষ্কার করে তখন সবার আগে কি পরিষ্কার করে? পকেট। তার মানে আমি শিওর এটা বিবাহিত। আচ্ছা, ঘরের মধ্যে একটা পাঞ্জাবি আছে, বউ গেল ফেরত আসলো, এবার হাজবেন্ড ভেতরে গেল, সেই পাঞ্জাবিটা পরলো, কিন্তু তারপরে দেখে পকেটে টাকা আছে, তাহলে এতে কি শিওর হবেন? বুঝবেন, হয় বউ ওইটা আপনার না, না হলে পাঞ্জাবি ওইটা আপনার না। কারণ আপনার নিজের পাঞ্জাবি আর নিজের বউ হইলে টাকা থাকার কথা না। আমার ঘরের গল্প বাদ দিয়ে চলুন অন্যের ঘর থেকে ঘুরে আসি। একসাথে আসছে নব দম্পতি শেহতাজ এবং রনি খান। সারা বাইরে ঘুরে আমার বউটা কই, বউ, ওরে বউ, আরে আমার বউ কই? আল্লাহ বাঁচিয়েছে, কেউ মনে নিয়ে গেছে গা। কি হয়েছে? এত কেন ডাকাডাকি করো? বলো কি বলবা। তোমরা মহিলারা কোনোদিন আমাদের পুরুষের এক ডাকে কোনো কথা শুনছো? হ্যাঁ। আর আর বাসার মধ্যে এটা কি পরে আছো তুমি? হ্যাঁ, দেখে তো মনে হইতেছে তোমার এই যে সিরিয়ালের খলনায়িকার মতো লাগতেছে। আরে এত টাকার জামা পরছি ঈদে, এত টাকা দিয়ে একটা জামা কিনছি, পয়সা উসুল করতে হবে না? এই জামাটা তো আমি 7 দিনেও খুলবো না। তুমি 7 দিন খুইলো না, গোসলও করে না। এখন জলদি করে আমার প্যান্টটা একটু বের করো তো, কালো প্যান্টটা। শোনো না, ওই কালো প্যান্টটা না আমি ইস্ত্রি করতে যাই পুরাই ফেলছি। হ্যাঁ রে, কয় কি রে, আমার কত টাকা দামের। আচ্ছা, কালো আরেকটা প্যান্ট আছে না, 2টা প্যান্ট, ওইটা বের করো। ওইটাও তো ছিঁড়ে ফেলছি। ও মাই, হাই রে, কয় কি রে, কেমনে ছিলা তুমি? ওই যে ইস্ত্রি করা প্যান্টারে আর একটা কালো প্যান্ট দিয়ে জোড়া তেলে দিতে গেছিলাম। হাই হাই, আমার জীবনটা সারে খারে ছাই ছাই বানাই ফেলছে রে খোদা। ইস, এমনি তো চেহারা পুরা কয়লা, আবার তার ছাই। শোনো, তোমার মোটটা মনে একটু খারাপ। তোমার জন্য আমি একটা ক্রিম আনছি, দেখো তো, ক্রিমটা একটু লাগাও, মোটামুটি একদম ফ্রেশ একটা ক্রিম। কি ক্রিম এগুলা? আরে ভালো দামি এবং 1 নাম্বার একটা ক্রিম। এই ক্রিম যদি ভালোই হইতো তাহলে তো আমার আগে তুমিই ব্যবহার করতা। আরে তুমি বিশ্বাস করতেছো না, ক্রিমটা প্রথমে একটু এখানে নিবা, একটু এখানে, একটু এখানে, একটু এখানে, আর 50 গ্রাম হাতের মধ্যে। এতগুলো ক্রিম মাখতে হবে? আর মাখতে কই নয় তো, এটা তো দুধের সাথে গুলি খাইবা। কেন কেন? দুধের সাথে গুলাই খেলে কি হবে? এবার ক্রিমে কিছু হোক বানাও, দুধে তো হইব শক্তি। আরে আরে কে ফোন করলো? আরে গটো কেনা দেখছস? হ্যাঁ, হ্যালো ভাই, ঈদ মুবারক। হ্যাঁ, আমার দাম্পত্য জীবনী ভাই চলতেছে, ওই যেমন করে আমরা পেন্সিল ব্যাটারি দিয়ে রঙিন টিভি চলে এমন ভাবে। ও ভাই, আপনারও তো আমি ইদানিং খুবই জোরসোরভাবে আলাপ করতেছিলাম। ও ভাই, ওই যে কিছু গালি রেডি করছিলাম আপনার উপর, এগুলো প্রয়োগ করতাম। কাটে দিছে, দেখছো একটা কাটে দিছে। হ্যাঁ, তুমি যে আমারে এত কথা বলতেছ, শোনো, যখন তোমার বাপে শুনছে আমি বিদেশ থাকি, তোমার বাপে আমার পিছে লেলি কুত্তার মতো আমার পিছে দৌড়েছে। আরে ঘটক হারামজাদা, হ্যাঁ আমারে দেখাইছে ক্যাটরিনা, আর দেখি বিয়ের পরে মর্জিনা। আর আমি ভাবছিলাম কি বিদেশি ছেলে, কি কানাডা নাকি ইউরোপ নাকি আমেরিকা। ওমা, এ তো উগান্ডা দিয়ে গাড়ি ধরে লই আইছে। তো তুমি আমার এইভাবে বললো না, আসলে আমি কালো না, আমি আসলে ওই শরীরের ব্রাইটনেসটা একটু কমে রাখছিলাম আর কি। বিয়ের পর তো তুমি আমার জান প্রাণ, তুমি আমার একমাত্র জীবন বলি মুখের ফেনা তুলি ফেলতা। এমন জীবনের পর থুতু ফেলি। আবে ঠিক আছে, আইসো, সালামিও চলে এসছে, ঈদও সামনে, সালামি দিমুনে, আইসো। না না, সব দিক থেকে লস হয়ে যাবে। আচ্ছা শোনো না, এইসব ঝগড়াঝাটি বাদ দাও তো, চলো আমরা ঘুরতে যাই। ঠিক আছে, আমাদের ঝগড়াঝাটি তো চলতে থাকবে, ঈদ চলতেছে তো সবাই ঝগড়াঝাটি সাইডে রেখে ঈদটাকে উদযাপন করুন। সবাইকে ঈদ মোবারক। মোবারক।